এইরকম টাইপের অ্যাকশন ফিগার গুলো এখানে খুব সুন্দর সুন্দর অ্যাকশন ফিগার পাওয়া যাচ্ছে। তো গাড়িতে উঠে পড়েছি, সামনে দেখতে পাচ্ছেন ড্রোন শো হচ্ছে। সাবান এগুলোর ফার্স্ট কপি মাল দেখতে পাচ্ছি। জাস্ট লুক অ্যাট দিস, ক্রোকোডাইলের মাথা দিয়ে ব্যাগ, 10,000 বাট। এখানে একটা গুচি শার্ট দেখলাম। তো তাহলে আমরা চলে এসেছি চাতুচক উইকেন্ড মার্কেটে। আর আমার পিছন দিকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মল, ব্যাংশুই সামথিং কিছু একটা নাম রয়েছে, ভিন্টেজ মল। জাস্ট লুক অ্যাট দ্য মল। আর এটা হচ্ছে চাতুচক উইকেন্ড মার্কেটের গেট। তো বাড়ির জন্য তো কিছু না কিছু জিনিস কিনতেই হবে, তো তার জন্য আমরা ভেবে রেখেছিলাম প্রথম থেকেই ট্রিপের যে চাতুচক উইকেন্ড মার্কেটে গিয়েই জিনিসপত্রগুলো কিনবো। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এরা জল নিয়ে খেলাধুলা চালু করে দিয়েছে। তো থাইল্যান্ডে এসে প্রথমবার আমরা ডাব খাচ্ছি। এতদিন আমরা থাইল্যান্ডে এসে ডাব খাইনি, কারণ ডাব থাইল্যান্ডে প্রচণ্ড এক্সপেন্সিভ। এখানে দেখুন চিকেন 15 ভাট, পোর্কও 15 ভাট। এগুলো মনে হয় চিকেন সব কটা, আর ওগুলো পোর্ক, ওটাও পোর্কের কিছু একটা আইটেম রয়েছে। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, যেসব খাবার আমাদের পক্ষে তো খাওয়া সম্ভবই না। এখানে দেখুন কোনো একটা মাছ কিছু রয়েছে। হ্যাপি সংক্রান্ত। এখানে ফোনের অ্যাক্সেসরিজ ডিফারেন্ট কাইন্ড অফ পাওয়া যাবে। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। এখানে এয়ারপোর্টের ডিফারেন্ট কাইন্ডস অফ কভার বিক্রি হচ্ছে। রাখার টেকনিকটা দেখুন, অত উঁচুতে কি করে চলে আসছে। এখানে ফ্রিজ ম্যাগনেটগুলো বিক্রি হচ্ছে, যেগুলো আমরা অলরেডি কিছু পারচেস করে নিয়েছি, বাট এইগুলো একটুখানি আলাদা টাইপের। এইগুলো দেখতে পারেন, এইগুলো 20 ভাট করে এক একটা, তো ওইগুলো এত নেসেসারি নয়। এইগুলো 50 ভাট করে এক একটা। এটা বটেল ওপেনার সাথে ফ্রিজ ম্যাগনেট, 50 ভাট করে। তো এতক্ষণ আমরা ঘুরছিলাম চাতুচক মার্কেটের বাইরের যে রাস্তাটা ছিল, আর এখন আমরা ঢুকছি চাতুচকের যে মেন মার্কেট, সেই মেন মার্কেটে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখানে দেখতে পাচ্ছ নানান ধরনের আইটেম, সব ফার্স্ট কপি মাল এগুলো। এখানে এগুলো খুব ভালো কোয়ালিটি আছে। এটা এই টি শার্টগুলো হচ্ছে 350 ভাট। 350 মানে অ্যাপ্রক্স 700 টাকার কাছাকাছি। এগুলোর কোয়ালিটিগুলো সত্যি খুব ভালো, ডিজাইনগুলোও ভালো আছে। মনে হয় এখানে যা যা ডিজাইন দেখছো, এই সব ডিজাইন তোমরা এই টি শার্টের মধ্যে প্রিন্ট করে পেয়ে যাবে আই থিঙ্ক। এগুলো সব 180 ভাট করে। অলরেডি আমরা ফুকেটে দেখছিলাম যেগুলোর প্রাইস ছিল, এগুলো প্রায় 250-300 ভাট করে বিক্রি হচ্ছিল, কিন্তু এখানে 130 ভাট করে বিক্রি হচ্ছে। হাউ মাচ দিস? 499 baht. 499? Yeah. হ্যাঁ, বুঝতে পেরেছি। 499. এসব 499 করে আছে, আর এগুলো 399। অ্যাডিডাসের জ্যাকেট আছে অলরেডি 899 করে। এখানেও এই যে অ্যাডিডাসের টি শার্টগুলো 199 ভাট।
অ্যাপ্রক্স 300। এগুলো আছে 449। এই ড্রাম ব্যাগটাও ভালো লাগছে অ্যাডিডাসের, এই ব্যাগটাও ভালো লাগছে, এটাও 499 বাট। এই জ্যাকেটটাও 899। মোটামুটি ঠিকঠাক প্রাইসই আছে। হ্যাঁ, এখানে সব এইরকম যে মেয়েদের ড্রেসগুলো, এগুলো সব 150 বাট। এরকম নাইট ড্রেসগুলো 120, মানে অ্যাপ্রক্স ওই 250 টাকার কাছাকাছি। তো থাইল্যান্ডে এসে 250 টাকার কাছাকাছিতে এইরকম এগুলোর কোয়ালিটি খুবই ভালো। এক্সকিউজ মি, হাউ মাচ ফর দিস? 890. 890। ওকে, এটা 890 বাট আছে। তো কিছু কিছু জিনিস একটু এক্সপেন্সিভ লাগতে পারে, বাট মোস্ট অফ দি জিনিস রিজনেবল। ওয়াও, এগুলো পিওর লেদার। আই থিঙ্ক, জানি না, এটা ক্রোকোডাইল। এক্সকিউজ মি, ইজ দিস পিওর লেদার? Okay, how much for this? 40,000. Okay. এটা দেখো, মেবি ছোট ক্রোকোডাইলের ইয়ে রয়েছে। বাপরে বাপ, ক্রোকোডাইলের মাথা দিয়ে ব্যাগ, 10,000 বাট। Just look at this. একদম অরিজিনাল ক্রোকোডাইল। And full falling down, Yeah. আর এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে কচ্ছপের ব্যাগ, কচ্ছপের শেল। এইরকম টাইপের চেন গুলো পাওয়া যাচ্ছে, কোয়ালিটি খুবই ভালো। এরকম টাইপের কি চেন, আই থিঙ্ক এগুলোও সব লেদারের। এটা হচ্ছে কুমিরের হাত, আই থিঙ্ক হাত বা পা, সেটা দিয়ে তৈরি। এর ভিতরেও আপনি, এটা কি চেন। এখন গিফট আইটেম রয়েছে 3টে সাবানের সেট। এগুলো সাবান, আর খুব সুন্দর গন্ধ ছাড়ে এগুলোতে। 3টে সাবানের সেট, স্বাদিকা। 3টে সাবানের সেট রয়েছে 450 বাট। বাবারে, এক্সকিউজ মি, হাউ মাচ ফর দিস? 3 pieces, 100 baht. Same price. 3 piece 100 baht. Okay. 40 baht. 1 piece 40 baht. Okay. Can try to make. Yeah. এগুলো সব সাবান। এই দেখো, এইখানে আমি এরকম ফার্স্ট কপি মাল, যেরকম পুমা, নাইকি, এগুলোর ফার্স্ট কপি মাল দেখতে পাচ্ছি। কিন্তু কোয়ালিটিটা আমি জানি না তোমরা কত বুঝতে পারছো, কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো কোয়ালিটি। আর এইখানে তুমি অনেকগুলো অপশানস আছে, এই অপশানসগুলো দেখে নাও। এখানে এগুলো সব 200 বাট। আর এই দিকেরগুলো আই থিঙ্ক, হ্যাঁ, এই দিকেরগুলো 200 বাট, কিন্তু এগুলো ওই জার্সি কাপড় টাইপের যেগুলো হয়। আর 200 বাট, তার সাথে এখানে প্যান্টও রয়েছে যেগুলো 200 বাট। জিপ কোয়ালিটিও যথেষ্ট ভালো, 200 বাট। এই রিদেসের ব্যাগ দেখো, ভালো কোয়ালিটি, প্রাইস হচ্ছে 499, মানে অ্যাপ্রক্স 1000 টাকার কাছাকাছি, কিন্তু কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো কোয়ালিটি। এইখানে এই অ্যাডিডাসের এইটা দেখো, এটার দামও 499, যথেষ্ট ভালো কোয়ালিটি আছে। এরকম টাইপের পারফিউম ডিসপোজালগুলোর দাম হচ্ছে 659 এইগুলো, আর এইগুলো হচ্ছে 290, এটা হচ্ছে 790। এখানে সাপও বিক্রি হচ্ছে। মানে এই সাপগুলো তোমরা কিনতে পারবে এখান থেকে,
কুকুরও বিক্রি হচ্ছে। ও, কত সুন্দর সুন্দর কুকুর। তাহলে এই দেখো, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কোকাকোলা। থাইল্যান্ডে এসে ফার্স্ট টাইম দেখলাম। সব দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে এই টি শার্টগুলো 190 190, এগুলো সব আস্তে আস্তে দোকানগুলো বন্ধ হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে আমাদের যা কেনার কিনতে হবে। যেখানেই যাই সেখানেই মার্কেট বন্ধ হয়ে যায় লেটে। মানে আমরা এত এদিক ওদিক করে ঘুরে ফিরে আসি, আর এত টাইম নিই ডিসিশন নিতে, যে সব দোকানপাট বন্ধ হয়ে যায় আস্তে আস্তে। আর কি করা যাবে, দেখতে পাচ্ছ এই সব মার্কেটগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। তো ব্ল্যাক কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, মানে অলরেডি ক্লোজ গুলো। যাই হোক, মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় আমরা ডিসাইড করি যে আমরা কাল আবার এই মার্কেটে আসবো, যেহেতু আমাদের আজ কিচ্ছু কেনা হয়নি। তো তাই আমরা বেরিয়ে পড়ি ডিনার করার উদ্দেশ্যে। ডেস্টিনেশন হলো কেএফসি। ডিনারের জন্য কেএফসি খুঁজে খুঁজে এলাম, বাট কেএফসিটা বন্ধ। আর কি করা যাবে, এখন কোথায় যাওয়া যায়? আসলে সংক্রান্তির জন্য এখানে না কোনো কিছু টাইমিং ঠিক নেই। তো এখন সবে 9:15 বাজে, আর অলরেডি এখানে সব কিছু বন্ধ হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে গেলে, তোমরা যারা এই সিরিজটা পুরোটা দেখেছো তারা জানো আমরা ম্যাক্সিমাম টাইম কেএফসিতেই খেয়েছি, কজ এখানকার কুইজিন একদম পছন্দ না আমাদের। সো সেফেস্ট অপশন হলো কেএফসি, সাবওয়ে, ম্যাকডি এইসব। প্রায় 3 কিলোমিটার হাঁটার পর গলি গালার ভিতর দিয়ে কেএফসির দিকে আমরা একটা যাচ্ছি ম্যাপ দেখে দেখে। তো সব জায়গা বন্ধ হয়ে গেছে মোটামুটি। অ্যাপ্রক্স 1 ঘন্টার কাছাকাছি হাঁটার পর গলি গালার ভেতর দিয়ে আমরা ফাইনালি সামনে একটা কেএফসি দেখতে পাচ্ছি। মানে গুগল ম্যাপে দেখেই এলাম। আর আজকে হচ্ছে এদের সংক্রান্তি, তো তাই জন্য সব দোকানই প্রায় বন্ধ। আর এই আমরা গুগলে দেখতে পেলাম যে এই কেএফসিটা যেটা সামনে আছে, এটা 24/7 খোলা থাকে। কেএফসিটা খোলা আছে, লোকে ভিতরে বসে খাচ্ছেও। আর ফাইনালি খাবার পেয়ে গেছি। এখনও বলতে পারছি না, হ্যাঁ পেয়ে যাবো আশা করছি। তো যাই, ফটাফট খেয়ে নিই অর্ডারটা করে। তো তাহলে এখন বাজে 10:30, আর আজকে আমাদের ব্যাংককে লাস্ট ডে। মানে ব্যাংকক শুধু নয়, থাইল্যান্ড ট্রিপের আজকে আমাদের লাস্ট ডে। আজকে রাত্রেবেলা আমাদের ফ্লাইট আছে ব্যাক টু কলকাতা, মানে ব্যাক টু ইন্ডিয়া। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে দিয়েছি সকালবেলা। অবশ্যই এদের চেক আউট টাইম হচ্ছে 12টার মধ্যে তোমাকে চেক আউট করতে হবে তোমাদের। তো অলরেডি আমরা চেক আউট করে দিয়েছি, আর লাগেজগুলোকে আমরা এখন জমা করানোর জন্য দাঁড়িয়ে আছি। তো লাগেজগুলোকে এখন আমরা জমা করব। জমা করে যেরকম আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা আবার চাতুচক মার্কেটে যাব, কিছু শপিং করার আছে, কিছু কেনাকাটার আছে। তাহলে এখন আমরা চলে এসেছি চাতুচক মার্কেটে আবার। তো মার্কেটের বাইরে কালকে তো রাত্রিবেলার ভিউগুলো দেখেছো, তো তখন অলরেডি দোকানপাট অর্ধেক কিছু বন্ধ হয়ে যাচ্ছিল। তো এখন দেখো, এখন সমস্ত দোকানগুলো খোলা আছে অবভিয়াসলি। তো সবার আগে আমরা চলে এলাম উপরে ফুড কোর্টে, কারণ সকালবেলা উঠে আমরা কিছুই ব্রেকফাস্ট করিনি। এই হচ্ছে এখানকার ডেকোরেশন। এই উপরেরটাতে কালকে আমরা আসিনি। এখানে দেখো, এই দেখো পিঙ্ক কেক, এখানেও একটা সোয়াবিনিয়ার শপ। 100 ভাট এভরিথিং, যা নেবে 100 ভাট। যা নেবে এখানে সব 100 ভাট। এরকম টাইপের কিচেনগুলো সব 100 ভাট করে, মানে 5টা আছে, 6টা আছে, বা 6টা 100 ভাট, মানে তো হেভি। এগুলো সব 200 ভাট করে। সাদিকা, এগুলো সব 200 ভাট করে। এখানে উপরেরটা 150 ভাট।
হ্যালো। এইরকম টাইপের অ্যাকশন ফিগারগুলো এখানে খুব সুন্দর সুন্দর অ্যাকশন ফিগার পাওয়া যাচ্ছে। ড্র্যাগন বলজি রিলেটেড অ্যাকশন ফিগার, ড্র্যাগন বলজি। এই যে অ্যাকশন ফিগারটা, এই যে গ্রিন কালারের, এর দাম হচ্ছে 1900 ভাট আই থিঙ্ক। এই গোকুর যেটা আছে সেটার দাম হচ্ছে 750 ভাট। অ্যাকশন ফিগার লাভার্সদের জন্য এটা তো স্বর্গ। ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানিমে, যত ধরনের অ্যানিমে আছে সব অ্যানিমেরই প্রায় তোমরা অ্যাকশন ফিগার এখানে পেয়ে যাবে। আবার এখানে গাড়িরও আছে, সব ধরনের অ্যাকশন ফিগার এখানে পাবে। ভরে 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 রয়েছে। মানে একটা ভিডিওতে সব কিছু দেখানো কখনোই পসিবল নয়, তো যতটুকু তাড়াতাড়ি পারা যায় আমি দেখাচ্ছি। আর সব ট্রান্সফর্মার রিলেটেড আইটেমস, গড অফ ওয়ার, সবাই আজকেও এদের অনুষ্ঠান আছে, সবাই অলরেডি খেলে যাচ্ছে। ইলেকট্রনিক সরি হ্যাপি সংক্রান্ত। ইলেকট্রনিক এই ভিডিওটা অনেক কথা বলে দিচ্ছে। কেএফসি একটু চিপার অপশন। আমাদের লাঞ্চ আর ডিনার কেএফসি থেকে করলে 300 ভাটে হয়ে যায়, যথেষ্ট চিপার অপশন। আর কোল্ড ড্রিঙ্কস রিফিলিং তো আছেই। তো ব্যাংককের শেষ গ্লিমস, আমরা বেরিয়ে যাচ্ছি। তো গাড়িতে উঠে পড়েছি, সামনে দেখতে পাচ্ছেন ড্রোন শো হচ্ছে। থাইল্যান্ডের 8 দিনের ট্যুরের শেষে থাইল্যান্ডের তরফ থেকে আমাদের জন্য পারফেক্ট রিটার্ন গিফট এটা। থাইল্যান্ড সারা জীবন মনে থাকবে। আফটার অল এটা আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ বলে কথা। আমরা এখন ডংমিয়াং এয়ারপোর্টে চলে এসেছি হোটেল থেকে বেরিয়ে। তো এখন যেরকম আপনারা জানেন যে আমি একটা ড্রোন পারচেস করেছি এখান থেকে, তো সেই ড্রোনটার জন্য যে ভ্যাট রিফান্ডটা আছে না, তো সেই ভ্যাট রিফান্ডে আমি যাচ্ছি ভ্যাট কাউন্টার। তো আজকে এখানে ভ্যাট রিফান্ড কাউন্টারটা একদমই ফাঁকা, তো যাই ফটাফট ভ্যাটটা রিফান্ড করিয়ে নিই। ওরা ড্রোনটা দেখতে চাইলো। 19.86, মানে আমাদের লিমিট ছিল 20 কিলো, আর আমরা 19.86-এ সেটেল হয়ে গেছি। তো এখন আমরা টাইম ট্রাভেল করব। হ্যাঁ, সত্যি টাইম ট্রাভেল করব। দাঁড়াও, অপেক্ষা করো, সব দেখাচ্ছি। তো আমাদের ফ্লাইটের ব্যাংকক থেকে আজ ডিপার্চার টাইম হলো 10:55 PM-এ, রাতে 10:55-তে। সো রাত
10:55 এর ফ্লাইটে উঠে 2 hours 34 মিনিটসের জার্নি করার পরেও আমরা কলকাতাতে ল্যান্ড করব প্রায় 1 ঘন্টা পরে 11:59 PM ইন্ডিয়ান টাইম অনুযায়ী। এটা হয় বিকজ অফ টাইম জোনস। ব্যাংকক যেহেতু আমাদের থেকে 1.5 আওয়ার্স এগিয়ে, তাই। থাইল্যান্ডের এই অলিতে গলিতে ঘুরতে ঘুরতে কিভাবে যে এই 8টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। খাওয়া দাওয়াটা একটু প্রবলেমের বটে, বাট আবার ফিরে আসবো, বিকজ উই আর অন আ ওয়ে দ্যাট নেভার এন্ডস অ্যান্ড ইউ নেভার নো যে সেই আননোন রুটটা কোথা দিয়ে পাস হয়। About